like a Hellcat. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, লক্ষ্মীপুর। আজকে আমরা যা শিখব, হোয়াট ইজ HTML, HTML editors install এবং HTML tags, elements and attributes। হোয়াট ইজ HTML? HTML এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাঙ্গুয়েজটি সবার আগে ভালোভাবে শিখতে হবে। এটা শিখলে আপনি একটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন। এরপর যদি CSS শিখেন তাহলে ওই পেজটিতে আরেকটু প্রাণ দিতে পারবেন। তারপর জাভা স্ক্রিপ্টের পালা। জাভা স্ক্রিপ্ট শিখে এর অ্যাপ্লিকেশন করলে আপনার ওই ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শুরু করবে। সবশেষে PHP প্লাস ডাটাবেস শিখলে আপনি পূর্ণাঙ্গ ডাটাবেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আশা করি HTML কি তা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এবার আমরা আসি যে জিনিস লাগবে HTML শিখতে, অর্থাৎ HTML কোড কোথায় লিখবেন। আপনি উইন্ডোজের ডিফল্ট হিসেবে নোটপ্যাড দিয়েই শুরু করতে পারেন, অথবা আপনি যদি আরো একটা অ্যাডভান্স এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন তাহলে আপনি আরো এখানে প্রচুর সুবিধা বেশি পাবেন। এটা একটা প্রফেশনাল কোড লেখার জন্য নিঃসন্দেহে চমৎকার একটি এডিটর। তা আমরা আজকে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে কাজ শুরু করব। তো সর্বপ্রথম আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হবে। তো আমরা একটা ব্রাউজারে যাই। আমরা এখানে google.com ওয়েবসাইটে গেলাম। এখানে সার্চ বারে আমরা লিখব নোটপ্যাড প্লাস প্লাস, সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার যে ওয়েবসাইট সেটা পেয়ে যাব। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। যে আপনারা এখানে ডাউনলোড করার জন্য আরো অন্যান্য ওয়েবসাইট দেখবেন। তা আমরা notepad++.org যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর বিভিন্ন রিলিজ ভার্সনগুলো দেখতে পাবো। তো দেখা যাচ্ছে অনেকগুলো ভার্সন এখানে রিলিজ অবস্থায় আছে। তা আমরা সর্বশেষ যে রিলিজ ভার্সনটি আছে 7.8.6 রিলিজ ভার্সনটিতে আমরা চয়েস করলাম। চয়েস করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে ডাউনলোড 32 বিট, ডাউনলোড 64 বিট। অর্থাৎ আমার কম্পিউটারের 32 বিট ডাউনলোড করব না 64 বিট ডাউনলোড করব সেটা আমাকে নির্ধারণ করতে হবে। তা আমরা এই জন্য আমার কম্পিউটারটি কত বিটে পরিচালিত হচ্ছে সেটা একটু দেখে আসি। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গেলাম। প্রপার্টিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কম্পিউটারের সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। অর্থাৎ আমি এখানে 64 বিটের যে অপারেটিং সিস্টেমটি আছে সেটার মধ্যে আমরা নোটপ্যাড প্লাস প্লাস 64 বিটের ভার্সনটি ডাউনলোড করব। তা আমি আবার আমার ব্রাউজারে ফেরত যাই। এখানে আমি 64 বিটের
যে ইনস্টলার ভার্সনটি আছে আমি সেখানে ক্লিক করব। আমি ইনস্টলারে ক্লিক করলাম। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি যে আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এটা ছোট্ট একটা ফাইল 3.6 MB, আর একটু সময় লাগবে, ডাউনলোড হচ্ছে। আর 50 সেকেন্ড। এটা ডাউনলোড স্পিডটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। আমার নেটের স্পিডটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমি আরো দ্রুত এটা ডাউনলোড করতে পারবো। নেটের স্পিড যদি কম থাকে সেই ক্ষেত্রে আমার হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তা ইতিমধ্যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে ইনস্টল করি। আমি ইনস্টল ফোল্ডারে গেলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলার ভার্সনটি এখানে চলে এসেছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম। রানে ক্লিক করলাম। এখানে আমরা টাস্ক বারে লক্ষ্য করব যে আমার ইনস্টলার ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করার জন্য আসছে যে প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। এটা ডিফল্ট হিসেবে ইংলিশ নিয়ে আসছে, আমরা ইংলিশ রেখে দেব। ওকে দিলাম। এটা প্রচলিত অন্যান্য সফটওয়্যার আমরা ইনস্টল করি যে পদ্ধতিতে অনেকটা সেরকম। আমি আবার নেক্সট ক্লিক করলাম। লাইসেন্স এগ্রিমেন্ট আই এগ্রি ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলাম। এখানে আমার নোটপ্যাডের সাথে কি কি কম্পোনেন্টস থাকবে সেই বিষয়গুলো নেক্সট ক্লিক করলাম। তারপরে এখানে ক্রিয়েট শর্টকাট টু ডেস্কটপ, অর্থাৎ আমার নোটপ্যাডের একটা শর্টকাট ডেস্কটপে জমা থাকবে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে চেক মার্ক দিতে পারি। দিয়ে ইনস্টলে ক্লিক দিলাম। তাহলে আমার ইনস্টল হওয়া শুরু হলো। ইতিমধ্যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ডাউনলোড হয়ে ইনস্টলও হয়ে গেছে। তো এখন রান নোটপ্যাড প্লাস প্লাস, অর্থাৎ আমার নোটপ্যাড প্লাস প্লাস এখন রান হবে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। আমি ফিনিশ করার সাথে সাথে আমি দেখব যে আমার নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা পূর্বের কিছু ফাইল আমার চালু ছিল সেগুলো আসছে। তা আমরা এরকম দেখব। আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি যখন নোট প্লাস প্লাস ডাউনলোড করলাম, সাউন্ড কম শোনা যায় কিনা। এখন সাউন্ড শোনা যাচ্ছে? আমি সেন্স লগ ডিফল্ট যে ফাইলটি ছিল সেটা ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে এই যে আমার এডিটরটি চালু হলো দেখলেন, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর মূল লেআউট। আমরা এখানে দেখতে পাচ্ছি মেনু বার আছে, টুল বার আছে, টাইটেল বার আছে।
এখন আসি HTML শিখতে যেই শব্দগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগ, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট। এই শব্দগুলো সবসময় কিন্তু আমাদের কাজে লাগবে এবং এই শব্দগুলোর সাথে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তা আমরা শুরুতেই শিখি HTML ট্যাগ। আমরা যখন কোনো HTML ডকুমেন্ট দেখি সেখানে অবশ্যই বিভিন্ন ট্যাগ দেখতে পাই। যেমন আমরা এখন একটা ট্যাগ এখানে লিখি, যে কোনো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে ট্যাগের নামটি লিখতে হয়। তা আমরা HTML একটা ট্যাগ লিখলাম, আবার HTML ট্যাগটিকে আমরা ক্লোজ করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন HTML যে লেখাটি লিখলাম এটা একটা ট্যাগ। যে কোনো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে আমাকে অবশ্যই লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে সেই ট্যাগের নামটা লিখতে হবে এবং ইন ট্যাগ এবং একটা আমাদের যেই স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগ দুইটা ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে আমাদেরকে প্রবেশ করতে হবে অন্যান্য ট্যাগ লেখার জন্য। তা আমি আরেকটা ট্যাগ এখানে লিখি, আমি এখানে একটু জায়গা করে নিলাম, আরেকটা ট্যাগ লিখি আমি হেড। এখন আমার এখানে আপনারা কয়টা ট্যাগ দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দুইটা ট্যাগ, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে হেড। আমরা আরেকটা ট্যাগ লিখি, এই ট্যাগটাকেও শেষ করি। আমি বডির ভিতরে প্রবেশ করলাম, সেখানে আমি আরেকটা ট্যাগ লিখতেছি h1। এখানে আমি আরেকটা ট্যাগ লিখি এখন এখানে দেখেন আমি কয়টা ট্যাগ লিখছি। HTML একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, h1 একটা ট্যাগ, p একটা ট্যাগ। ট্যাগ লেখার নিয়ম ইতিমধ্যে হয়তো বুঝে নিয়েছেন যে আমরা এখন লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে আমরা ট্যাগ লিখব। তা আমি দুইটা ট্যাগের মাঝখানে কিছু কন্টেন্ট যোগ করি। যেমন h1 ট্যাগের মধ্যে আমি একটা কন্টেন্ট লিখি যেটা আমার ব্রাউজারে শো করবে। আমি এখানে একটা ট্যাগ লিখলাম আমি h1 ট্যাগের মধ্যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কন্টেন্ট হিসেবে লিখলাম। p ট্যাগের মধ্যে কিছু লেখালেখি, পার্ট অফ তাই আমি দুইটা লাইনের কন্টেন্ট লিখলাম। এখানে h1 ট্যাগের মধ্যে আমি একটা কন্টেন্ট লিখলাম, p এর মধ্যে কিছু কন্টেন্ট লিখলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ট্যাগের ওপেনিং ট্যাগ অর্থাৎ স্টার্ট ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ বা ইন ট্যাগ আছে।
আমি আবার বলছি, যেমন HTML ট্যাগটি এখানে স্টার্ট হয়ে আমরা স্টার্ট হলো দেখলাম, আবার তার ইন ট্যাগটি HTML আছে। দুটা ট্যাগ লেখার মধ্যে আমি পার্থক্য দেখলাম যে এখানে একটা স্ল্যাশ আছে। এই ট্যাগগুলোই হচ্ছে HTML এর মূল জিনিস। এরকম শত শত ট্যাগ আছে, যত বেশি মনে রাখতে পারবেন ততই দ্রুত কাজ করতে পারবেন। তবে অনেকদিন ধরে কাজ করলে বেশিরভাগ প্রয়োজনীয় ট্যাগগুলো দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখস্থ হয়ে গেছে। আরো কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ক্লোজিং ট্যাগ নাই, অর্থাৎ ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি। তা আমি আরো দুইটা ট্যাগ এখানে লিখি, যেমন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ছবি দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আইএমজি ট্যাগ লিখতে হবে। আইএমজি ট্যাগ লিখে আমরা এটাকে শেষ করি। এখানে আমরা তার এসআরসি দিলাম, ইকুয়াল দিলাম, দুইটা কোটেশন দিলাম, এবং আমার যে ইমেজটা আমি এখানে শো করাবো সেই ইমেজটা আমার তার লোকেশনটা কি হবে সেটা এখানে আমি উল্লেখ করব। তা আমি একটু পরে সেই দিকে যাচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু ইমেজটা শুরু হয়ে কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ তার শুরুটা আমরা দেখতে পাচ্ছি যে লেস দেন দিয়ে শুরু হয়ে এবং স্ল্যাশ গ্রেটার দেন শেষ হয়েছে। এরকম আপনারা ট্যাগ দেখতে পাবেন, সেই ট্যাগগুলোকে এখানে আমরা বলি সিঙ্গেল ট্যাগ। আর যখন দুইটা ট্যাগের ফার্স্ট, ক্লোজিং এবং ইন দুইটা বিষয় থাকবে সেটাকে আমরা বলবো ডাবল ট্যাগ। আশা করি আপনারা ট্যাগের বিষয়টা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছেন। এরকম আমরা যখনই কাজের প্রয়োজন হবে তখন অবশ্যই আমরা সেই কাজ রিলেটেড যে সমস্ত ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা লিখব। আমি এখন আমার এই কাজের যে ট্যাগগুলো আমি লিখলাম এবং এখানে কিছু কন্টেন্ট আমি এখানে দিলাম, এখন আমি এটাকে ব্রাউজ করে দেখতে চাই আসলে আমার ওয়েবসাইটটি দেখতে কেমন হলো। তো ব্রাউজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই আমার এই যে ফাইলটি আমি তৈরি করলাম তাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা প্রচলিত অন্যান্য যে সমস্ত সেভ করার যে কমান্ডগুলো আছে সেগুলো প্রয়োগ করেই আমরা সেভ করতে পারবো। আমি এখান থেকে ফাইল থেকে গেলাম, ফাইল মেনুতে গেলাম, সেভে গেলাম। সেভে যাওয়ার সাথে সাথে আমার কম্পিউটার কোন লোকেশনে আমার এই ফাইলটি সংরক্ষিত থাকবে আমরা সেই লোকেশনটা এখানে চয়েস করতে হবে। আমি ডেস্কটপ লোকেশন নির্বাচন করলাম এবং এখানে আমি একটা, যেহেতু আমার এটা ফার্স্ট ওয়েবসাইট সেজন্য আমি ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমি ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এবার আমি এখন একটা ফাইলের নাম দেব, আমি নাম দিলাম সে ইন্ডেক্স। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ হচ্ছে আমার এই যে আমি এখানে যে মার্কআপটা করলাম সেটা HTML ফাইল এক্সটেনশন হিসেবে আমাকে দিতে হবে। এই জন্য আমরা এখান থেকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল নির্বাচন করলাম, করে আমি এখন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পরিবর্তন দেখব। হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছে। আমার এটা HTML ফাইলে যখন আমি সেভ করলাম সাথে সাথে আমি দেখলাম যে HTML আমার, অর্থাৎ আমার যে সমস্ত ট্যাগগুলো আমি লিখছি সকল ট্যাগগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে এবং ট্যাগটি কোথায় শুরু হয়েছে এবং কোথায় ট্যাগটি শেষ হয়েছে সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি।
এখন আমি দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে যাই। আমরা এখন এটাকে রান করব। রান করার জন্য আমরা এখন এখানে রান অপশনে গেলাম। আমি আগে দেখি আমার এখানে পূর্ব থেকেই ফায়ারফক্স এবং গুগল ক্রোম সেট করা আছে, এগুলো কাজ করে কিনা আমি দেখি। যেমন আমি গুগল ক্রোমে গেলাম। হ্যাঁ, এটা আসছে, তবে কোডগুলো নিয়ে আছে, ওটা সঠিকভাবে কাজ করে নাই। তাকে সঠিকভাবে কাজ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেজন্য আমি রান গেলাম, আবার রানে গেলাম। এখান থেকে আমরা প্রোগ্রামটা আমার কোন প্রোগ্রাম এসে চালু হবে সেই জিনিসটা এখান থেকে আমাকে নির্বাচন করে দিতে হবে। তো আমি আমার সি ড্রাইভে গেলাম, আমি প্রোগ্রাম ফাইলসে গেলাম। এখান থেকে আমি দেখি, যেমন আমরা মজিলা ফায়ারফক্সটাকে এখানে অ্যাড করি আগে। এই যে মজিলা ফায়ারফক্স আইকনটা নির্বাচন করলাম, ওপেন দিলাম। সেভ ক্লিক করলাম। এখন আমার এখানে একটা নাম দিই, FIREFOX। এখানে একটা শর্টকাট হিসেবে একটা আমাকে কন্ট্রোল অল্টার কোন বাটনটা চাপ দিতে হবে সেটা দিতে হবে। আমি সেই 4 দিলাম, ওকে দিলাম। এখন এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে, অর্থাৎ এখানে একটা কোড লিখতে হবে। আমি এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি এখানে একটা ডাবল কোড দিলাম। এখন ডাবল কোডের ভিতরে প্রবেশ করলাম, করে এখানে একটা ডলার সাইন দিলাম, ব্র্যাকেট দিলাম। এখন এখানে আমি লিখবো FULL ফুল আন্ডারস্কোর কারেন্ট আন্ডারস্কোর প্যাথ। দিয়ে এটাকে সেভ করলাম। আবার করি। হ্যাঁ, আমার এখন এটা ওয়েব, আমি ফায়ারফক্স হিসেবে যখন ব্রাউজারটা চয়েস করলাম তখন চালু হলো। হ্যাঁ, সঠিকভাবে আসে নাই, দেখা যাচ্ছে আমার এখানে একটু ভুল হয়েছে। আমি আবার একটু দেখি। আমি পূর্বে যেগুলো লিখেছি সেগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। দুইটা শর্টকাট তৈরি হওয়াতে এখানে কাজ করতেছে না সঠিকভাবে। আমি আবার করি। এখানে একটা নাম দিই, আর একটা শর্টকাট দিই, ওকে দিলাম। এবার সেভ দিলাম।
এখন আমরা এই ফাইলটি ডেস্কটপ লোকেশনে সেভ করছি, সেই জন্য আমরা ডেস্কটপে গেলাম, আমি এটা ক্লোজ করে দেই, ফার্স্ট ওয়েবসাইটে গেলাম। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটার ওপেন উইথ করি, ফায়ারফক্স নির্বাচন করতে পারি, অন্য যে সমস্ত ব্রাউজার আছে এগুলো নির্বাচন করে আমি এটা দেখতে পারি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটটি এখানে চলে আসছে। অর্থাৎ আমি এই নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামে HTML ট্যাগ লিখার পরে যখন সেখানে যে কন্টেন্টগুলো দিয়েছি সেই কন্টেন্টগুলো আমার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এখন আমরা শিখব HTML এলিমেন্ট। একটা স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝে যা কিছু থাকে সেটা হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ এই যে আমি HTML ট্যাগটা লিখলাম, এর মাঝে এই এতটুকু হেড থেকে শুরু করে বডি পর্যন্ত পুরো সিলেক্টকৃত অংশটুকুই হচ্ছে এই HTML এর এলিমেন্ট। আবার যখন আমি বডি ট্যাগের এলিমেন্ট হিসাব করব, তখন আমি বডি ট্যাগের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমি এখানে সংযুক্ত করব সেই সমস্ত বিষয় হচ্ছে বডি ট্যাগের এলিমেন্ট। আশা করি আপনারা এলিমেন্টটি বুঝতে পেরেছেন। আমি এটা ক্লোজ করে দেই। এখন দেখেন আমরা যে এলিমেন্টের কথা বলছি, আমার এখানে কয়টা এলিমেন্ট আছে। HTML একটা এলিমেন্ট, হেড একটা এলিমেন্ট, বডি একটা এলিমেন্ট, h1 একটা এলিমেন্ট, অর্থাৎ প্রতিটি ট্যাগ এক একটা এলিমেন্ট হিসেবে এখানে আছে। তাহলে 1 2 3 4 5 6টি এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার যেমন HTML ট্যাগের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে বলা হয় তার চাইল্ড এলিমেন্ট। আবার বডি ট্যাগের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বডি ট্যাগের চাইল্ড এলিমেন্ট। আবার হেড ট্যাগের ভিতরে যখন কোনো কিছু থাকবে সেটা হচ্ছে হেড ট্যাগের চাইল্ড এলিমেন্ট। আশা করি আমরা এলিমেন্ট যে বিষয়টা আমরা সেটা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব অ্যাট্রিবিউট। HTML এর প্রতিটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটা নির্দেশনা দেয় যে তার ভিতরে থাকা কন্টেন্টকে কিভাবে সে প্রদর্শন করবে। অর্থাৎ এলিমেন্ট ব্রাউজারকে বলে একটা আড়াআড়ি লাইন দেখো, সে তখন আমাকে একটা আড়াআড়ি লাইন দেখাবে। এমন অনেক এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে যেটা বলে সেটার সাথে নতুন কিছু যোগ করে দেওয়া যায়। এই যেমন আমি এখানে h1 যে ট্যাগটি আছে তার মধ্যে একটা এলিমেন্ট সংযুক্ত করি। যেমন আমি লিখলাম স্টাইল ইকুয়াল দিলাম, ডাবল কোট দিলাম, এখানে কালার হিসেবে আমি রেড দিলাম। অর্থাৎ আমার এখানে আমার h1 ট্যাগের বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডটি কালার হিসেবে লাল দেখাবে। এখন আমরা এটাকে সেভ করলাম, আমি আবার এটাকে চালু দেই। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখাটি লাল হয়ে গেছে। এই যে আমি লাল করলাম, যার সাহায্যে লাল করলাম সেই বিষয়টা হচ্ছে অ্যাট্রিবিউট। এরকম অনেক অ্যাট্রিবিউট আমরা লিখে যখন তাকে নতুনত্ব যোগ করবো, যেমন আমরা যদি এটা বড় করতে চাই, বড় করার জন্য যেই কমান্ড দিব সেটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। আশা করি আপনারা আজকের আমার যে বিষয়সমূহ আছে যেমন ট্যাগ, এলিমেন্টস এবং অ্যাট্রিবিউট, এই তিনটা বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন skill.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে skill.gov.bd। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।